হঠাৎ ধানের দরপতনে মাথায় হাত ব্যবসায়ীদের। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম কমেছে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয় পাইকাররা বলছেন, দূর দূরান্ত থেকে ধান এনে এখন তারা লোকসান গুনছেন। অন্যদিকে চালকল মালিক ও আড়তদাররা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তে বিদেশ থেকে চাল আমদানির প্রভাবেই বাজারে ধানের দর কমেছে। পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান মোকাম হিসেবে পরিচিত আশুগঞ্জে প্রতিদিন কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওর অঞ্চল থেকে বিপুল পরিমাণে ধান আসে। প্রতিদিন এখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার মণ ধান কেনাবেচা হয়, কিন্তু গত সপ্তাহে আকস্মিকভাবে ধানের দর কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকাররা। ১২২০ টাকা ধান বইরে আনছি, ধানের বাজার কমে গেছে গা, এই কারণে আমরা লস, ১১৫০ টাকা বেচছি। পার্টি বসে গেছে, পার্টি দেউলি হয়ে যাবো যে অবস্থা। বাজার সরকার এলচি নিতেছে, এলচি এনেছে বাইরে থেকে, এলচির জন্য বাজার হারাম। আমদানিটা একটু বেশি আসলেও বাজারটা একটু বাড়ছে, আমদানি একটু বাড়তি, বাজারটা কমতে গেছে। তারপরে চাউলের বাজার কম, কুড়ার বাজার কম, এই কারণে বাজারটা কমছে। মোকামে ধান নিয়ে আসা পাইকাররা জানান, কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনে এখন কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এতে ক্রয় মূল্যের তুলনায় সরাসরি ক্ষতির মুখে পড়ছেন তারা। এই ক্ষতি পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ফলে অনেকেই পরবর্তী চালানে ধান আনা নিয়ে রয়েছেন দ্বিধায়। ধানের বাজার ছিল আপনার ১৩৭০-৮০ টাকা, এখন বর্তমান হইলো আপনার ১৩৫০ থেকে ৬০ টাকা। মোড়া ধানের বাজার ছিল ৭০ থেকে ৮০ টাকা, এখন মোড়া ধানের বাজার আছে আপনার ৫০ থেকে ৫৫ টাকা। বাংলাদেশে আগে ছিল গরু মৌসুমটা অনেক বড়, কিন্তু এখন আমনের মৌসুমটা সবচেয়ে বড়। বেশ কিছু জেলার মধ্যে মানে ৩০-৩৫টা জেলার মধ্যে আমন চাষ হয়। আমন নতুন লাগছে, কিছু বাজার আসা শুরু করছে। এর মধ্যে আমরা জানতে পারছি সরকার এলসির জন্য আরো ১ মাস টাইম বাড়াইছে। এলসির কারণে চাউল ভিতরে আসতেছে, যার কারণে বাজারটা একটু নিম্নমুখী। ব্রাহ্মণবাড়িয়া জেলা চালকল মালিক সমিতির সচিব দুলাল মিয়া বলেন, ধানের দরপতনের পেছনে কোনো কারসাজি নেই। বিদেশ থেকে চাল আমদানির কারণেই বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। ইতোমধ্যে নতুন ধান উঠতে শুরু করেছে, তাই বাজারে নতুন ফসলের সরবরাহ বাড়লে দাম আরো কিছুটা কমতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ১২২০ টাকা ধান বইরে আনছি, ধানের বাজার কমে গেছে গা, এই কারণে আমরা লস, ১১৫০ টাকা বেচছি। পার্টি বসে গেছে, পার্টি দেউলি হয়ে যাবো যে অবস্থা। বাজার সরকার এলচি নিতেছে, এলচি এনেছে বাইরে থেকে, এলচির জন্য বাজার হারাম। আমদানিটা একটু বেশি আসলেও বাজারটা একটু বাড়ছে, আমদানি একটু বাড়তি, বাজারটা কমতে গেছে। তারপরে চাউলের বাজার কম, কুড়ার বাজার কম, এই কারণে বাজারটা কমছে। চাউলের বাজারটা মূলত আরো আমি নাকি শুনলাম যে আপনার চাউলের যে ইনপুট করাটা এটা নাকি আরো ১ মাসের জন্য মেয়াদ বাড়াইছে। এই কারণে আমাদের এই চাউলের বাজারটা একটু আর কি কম, প্রায় ৫০-১০০ টাকার মতন কম। আর পুরাটা আপনার মোটামুটি ২০০-২৫০ টাকা পুরা বাজারটা কমে গেছে, এই কারণে বাজারটা অনেক চাপ। গত এক সপ্তাহ আগেও চিকন ধান বিক্রি হচ্ছিল প্রতি মণ ১৩৭০ টাকা থেকে ১৩৮০ টাকায়, যা বর্তমানে নেমে এসেছে ১৩৬০ টাকায়। মোটা ধান বিক্রি হচ্ছিল ১২৭০ থেকে ১২৮০ টাকায়, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২২০ থেকে ১২৩০ টাকায়। ধানের দাম বর্তমানে কমলেও নতুন ফসল উঠলে পরিস্থিতি বদলাবে, তখন পাইকাররাও ক্ষতি সামলে পরবর্তী চালান আনার প্রস্তুতি নেবেন, এমনটাই প্রত্যাশা তাদের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।